নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রাজ্য বাজেটে চমক, রাজ্য বাজেটে ধামাকা, রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ দেওয়ার সিদ্ধান্ত, রাজ্যসভায় মোদির জবাবি ভাষণ, ডিএ নিয়ে সুপ্রিম কোর্টকে স্বাগত জানালো সংগ্রামী যৌথ মঞ্চ, আবারও গোষ্ঠী কন্দল বিজেপিতে। এই প্রথম টিভি চ্যানেলে ভজন গানের সুযোগ পেল ট্যালেন্ট অফ বেঙ্গল। পুলিশের অভিযানে গাঁজা পাচারের চেষ্টা বানচাল। টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত পাক প্রধানমন্ত্রীর। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বাজেটে চমক, লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ল 500 টাকা করে। অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। ফেব্রুয়ারি মাস থেকে মিলবে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা। ফেব্রুয়ারি মাস থেকে সাধারণ মহিলারা মাসে পাবেন 1500 টাকা করে, এসসি এসটি মহিলারা মাসে পাবেন 1700 টাকা করে ঘোষণা করলেন রাজ্য অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্য বাজেটে ধামাকা, ভোটের বাংলায় কল্পতরু মুখ্যমন্ত্রী। ভোট অন অ্যাকাউন্ট একাধিক প্রকল্পের বরাদ্দ বাড়ল রাজ্য সরকার। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের বড় ভরসা মহিলা ভোট ব্যাংক। ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর কথা ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আশা কর্মী, অঙ্গনারী, আইসিডিএস কর্মীদের ভাতাও বেড়েছে। কর্মসংস্থানে জোর দিয়ে যুব সমাজের পাশে থাকার বার্তা। ফের রাজ্যে চালু বেকার ভাতা। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছরের বেকারদের জন্য সর্বোচ্চ 5 বছর মাসিক ভাতার ঘোষণা সরকারের। এছাড়াও রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, 7ম বেতন কমিশনের ঘোষণা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের চিকিৎসায় সুবিধা সহ একাধিক ক্ষেত্রে নজর দিয়েছে তৃণমূল সরকার। বেকার যুবদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প। অন্তর্বর্তী বাজেটে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবদের জন্য বাংলার যে যুব সাথী করা হয়েছে, ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা এই প্রকল্পের সুবিধা পাবে। প্রতি মাসে 1500 টাকা করে 5 বছরের জন্য বেকার ভাতা দেওয়া হবে। স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা না পেলে এই ভাতা মিলবে। সর্বাধিক 5 বছর অবধি মাসে 1500 টাকা আর্থিক সাহায্যও দেওয়া হবে। 2026-এ 15ই আগস্ট থেকে চালু হবে এই প্রকল্প। 5000 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ দেওয়ার সিদ্ধান্ত। রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের 4% ডিএ দেওয়ার সিদ্ধান্ত। 1 এপ্রিল থেকে মিলবে বর্ধিত ডিএ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্যসভায় মোদির জবাবি ভাষণ। রাজ্যসভায় মোদির জবাবি ভাষণ। তুমুল হট্টগোলের মধ্যে ভাষণ শুরু করলেন তিনি। দ্রুত উন্নতির দিকে এগোচ্ছে দেশ, পিছনে নয় সামনের দিকে এগোতে হবে। বিকাশ ভারতের একমাত্র লক্ষ্য মোদি। ভারতের প্রতিভার গুরুত্ব বুঝছে বিশ্ব। ভারতের যুব মেধার আগ্রহী বিশ্ব। সঠিক দিশায় দেশ এগিয়ে চলেছে। ভারতে এখন মজবুত অর্থনীতি। দেশ স্বাধীন হয় তখন 6ষ্ঠ স্থানে ছিল, এমন হাল করছিল 11তে চলে যায়, বলছেন মোদিজি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে স্বাগত জানালো সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালো সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। 1106 দিনেরও বেশি শহীদ মিনারে অবস্থান করছে সরকারি কর্মচারীদের একাংশ। সুপ্রিম কোর্টের রায় আসতে খুশিতে মেতে ওঠেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ডিএ মামলায়
রায় ঘোষণা করেছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। এখনই রাজ্য সরকারকে 25% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দেয়। 31শে মার্চের মধ্যে এই বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে। বাকি 75% ডিএ দেওয়া নিয়ে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি হবে। বকেয়া কিভাবে কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আবারও গোষ্ঠী কোন্দল বিজেপিতে। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই মালদায় দেওয়াল লিখন শুরু। নিজেকে নির্দল প্রার্থী হিসাবে ঘোষণা করে দেওয়াল লিখন বহিষ্কৃত বিজেপি নেতা নিতাই মণ্ডলের। দেখুন, নিতাই মণ্ডল প্রথমত হচ্ছে বিজেপির লোক, উনি আরএসএস করেন। 2021 সালে ওনার সাথে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, বর্তমান বিধায়ক মালদার, তার সঙ্গে ওনার কি সমস্যা ছিল আমরা জানি না। এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসছে বলে আমরা জানি। আর গত বছর একটা সিম্প্যাথির উপরে দাঁড়িয়ে গোপালবাবু বিধায়ক হয়েছিলেন। তবে আমাদের সাথে তৃণমূলের এটা বিষয় নয়, এটা একদম বিজেপির অভ্যন্তরীণ বিষয়। কে প্রার্থী হবে না হবে সেটা বিজেপি দল দেখুক, আমাদের দলের সাথে এর কোনো যোগাযোগ নেই। একটা কথা বলতে পারি, ওল্ড মালদায় বর্তমান যিনি বিজেপির বিধায়ক আছেন উনি প্রাক্তন হচ্ছেন খুব তাড়াতাড়ি। পুরাতন মালদার একাধিক এলাকায় ইতিমধ্যেই দেখা মিলেছে দেয়াল লিখন। ঘটনায় সরগরম পুরাতন মালদার রাজনীতি। ঘটনার নেপথ্যে বিজেপির অন্তদ্বন্দ্ব, দাবি তৃণমূলের। ঘটনা আমল দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। তিনি দেওয়াল লিখন করছেন যে বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে, কি বলবেন? যে কোনো ব্যক্তি বিধানসভা ভোটে প্রার্থী হতেই পারে, সবার সাংবিধানিক অধিকার আছে। সেই হিসেবে সে দেওয়াল লিখন করছে। দেখলাম দেওয়ালে লেখা আছে, ওয়াল রাইটিং আছে, প্রার্থী। ভাবছি যে প্রার্থী উনি হবেন। এখানে কোনো এফেক্ট কোনো কিছু নাই। মালদা বিধানসভা বিজেপির, এটা গেরুয়া মাটি। আপনারা সবাই জানেন যে গত লোকসভা নির্বাচনে মালদা বিধানসভায় আমাদের যে প্রার্থী, বর্তমানে যিনি সাংসদ, সকলের প্রিয় সাংসদ খগেন মুর্মু, 64,000 মতো লিড ছিল। 2021-এ 16,000 লিড ছিল আমাদের। প্রতিটা বুথ আমাদের লিড আছে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ চায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে। গোপাল চন্দ্র সাহা চক্রান্ত রয়েছে বলে দাবি নিতাইয়ের। এই পরিস্থিতি নিজেকে প্রকৃত বিজেপি দাবি করে আগে ভাগেই ভোট আসরে নেমে পড়েছেন তিনি। এই সঙ্গে নিশানা করেছেন বর্তমান বিজেপি বিধায়ক গোপাল সাহাকে। গোপাল বাবু এবারও টিকিট পেলে তিনি যে আদা জল খেয়ে ভোট ময়দানে থাকবে নিতাই বাবুর কথাতেই তা স্পষ্ট। তাই অন্য কোনো দলে না গিয়ে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু আমাকে পার্টি থেকে বহিষ্কৃত করেছে, কোনো রকম শোকজ না করে, কোনো রকম কারণ না দর্শিয়ে, আমি পার্টি বিরোধী কোন কাজটা করলাম যে আমাকে পার্টি থেকে বহিষ্কৃত করা হলো? বলা হচ্ছে আপনার বিরুদ্ধে বর্তমান বিধায়ক তৎকালীন প্রার্থী গোপাল সাহার খুনের চেষ্টার অভিযোগ, গুলির ঘটনা ঘটেছিল একটা। দেখুন, কেস মিথ্যাভাবে ছাই দিয়ে দড়ি পাকিয়ে রাজনৈতিক নেতাদের হয়। আমার বহু কেস আছে, বহু কেসের মধ্যে সেম পার্সেন্ট সব পার্টিগত কারণে কেস হয়েছে। তো সেই রকম ভাবে এই কেসটাতেও যেহেতু আমার জনপ্রিয়তা, আমার মানুষের ভালোবাসা, এইগুলো দেখে বর্তমান এমএনএ সহ কিছু নেতা তাদের রাতের ঘুম কেড়ে গেছিল। কারণ নিতাই যেভাবে কাজ করছে এবং মানুষের ভালোবাসা পাচ্ছে, তাতে আগামী দিনে ওদের চেয়ার হারিয়ে যাবে। এই ভয়ে গোপাল সাহা সহ আরো কিছু নেতা জড়িত হয়ে চক্রান্ত করে আমাকে মূললি পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু আমাকে পার্টি থেকে বহিষ্কার করেছে, সেহেতু আমি যেহেতু বিজেপির আদর্শে আদর্শিত, আমি অন্য দলে যাইনি বা যাবও না। আমি নির্দল হয়ে, আমি একজন ভারতীয় নাগরিক, সেই নাগরিক হিসাবে আমার ভোটে দাঁড়াবার নৈতিক অধিকার আছে। তার জন্য আমি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্দল হয়ে আগামী 2026-এর বিধানসভা ভোটে লড়াই করছি। এই ঘোষণা আমি আমার কর্মী সভা করে বিগত নভেম্বর মাসের 16 তারিখেই জানিয়ে দিয়েছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এই প্রথম টিভি চ্যানেলে ভজন গানের সুযোগ পেল বেঙ্গল অফ ট্যালেন্ট। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের
নিগন গ্রামের বাসিন্দা ও শিক্ষক গুরুচরণ কর্মকার এই প্রথম ভজন গানের সুযোগ পেল স্টার জলসা টিভি চ্যানেলের ট্যালেন্ট অফ বেঙ্গল অনুষ্ঠানে। ট্যালেন্টস অফ বেঙ্গল অনুষ্ঠানের ভজন গানের জন্য তিনি প্রথম অডিশন দেন বোলপুরের শান্তিনিকেতনে। সেখানে শুরু, তারপর চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় অডিশনের জন্য ফোন করে জানানো হয় তিনার পরিবারকে। দ্বিতীয় অডিশন দিয়ে সাফল্য পেল তিনি। কলকাতা স্টার জলসা টিভি চ্যানেল থেকে ফোন করে তাদের জানানো হয় খুশির খবরটি। অনুষ্ঠানে তিনি ভজন গানের সুযোগ পান। এই খবর শুনে খুশির হাওয়া বইছে গুরুচরণ বাবুর পরিবার সহ তার গ্রাম ও পুরো এলাকায়। খুবই তো ভালো খবর। ও তো আমাদের ওদের সঙ্গে তো বহুদিন ধরে সম্পর্ক। হ্যাঁ, খুবই তো আনন্দিত এবং আমাদের বাড়ির পাশেই বাড়ি। খুবই আনন্দিত আমরা। নাম কি? গুরুচরণ কর্মকার। সকলে শুভেচ্ছা জানাতে উপস্থিত হচ্ছে তার বাড়িতে। গুরুচরণ কর্মকার অল্প বয়স থেকে গানের চর্চাও করেছেন বাড়িতে। তিনি পেশায় একজন শিক্ষক। কুন্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভূমিকা পালন করেছেন তিনি। এছাড়াও তিনি ভালো ছবি আঁকতে পারেন। তার পরিবারে রয়েছে মা, স্ত্রী ও এক ছেলে। আগামী 22শে ফেব্রুয়ারি স্টার জলসা টিভি চ্যানেলে চলবে ট্যালেন্টস অফ বেঙ্গল অনুষ্ঠানের ভজন গান পরিবেশিত হবে। শিক্ষক গুরুচরণকে টিভিতে গাইতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার পরিবার সহ সকল এলাকাবাসী। এরকম একটা জায়গায় যেতে পেরেছে তার জন্যে আমি খুবই আনন্দিত। এই আনন্দ মানে বহিঃপ্রকাশ করার মতন জায়গা নেই আমার। খুবই আনন্দিত আমি। আপনার ভাই কি গান করেন? ভজন মার্গের কিছু গান করে এবং কীর্তনের সঙ্গেও কিছুটা যুক্ত আছে। কেমন গান শুনে কেমন লাগে? নিজের ভাই তো, গান শুনে আমি যদি ভালো বলি সেটা তো হবে না। এবারে চ্যানেলের মাধ্যমে এবং প্রতিবেশী বা আরও যেসব লোকজন রয়েছে তাদের কমেন্টটাই হচ্ছে সব থেকে বড় কথা। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশের অভিযানে গাঁজা পাচারের চেষ্টা বানচাল। গাঁজা পাচার নিয়ে সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযানে পুলিশের কড়া অবস্থান আরও একবার স্পষ্ট হলো। পুলিশের ধারাবাহিক নজরদারি ও সক্রিয়তায় বড় সাফল্য পেল নয়াগ্রাম থানার পুলিশ। সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযানের জন্য নয়াগ্রাম থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রুখতে গভীর রাতে অটোতে করে গাঁজা পাচারের চেষ্টা বানচাল করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত দুজনেরই বাড়ি উড়িষ্যা রাজ্যের বোথ এলাকায়। উদ্ধার হওয়া গাঁজার ওজন প্রায় 65 কেজি বলে জানা গিয়েছে। এদিন ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে মহামান্য বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ এই পাচার চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। পাশাপাশি উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আসছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল তা নিয়েও তদন্ত চলছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত পাক প্রধানমন্ত্রী। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তার মতে আইসিসি এবং ভারত ক্রিকেটে নোংরা রাজনীতি করছে। ইসলামাবাদ থেকে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, অন্যায় করা হয়েছে বাংলাদেশের সাথে। এদিকে আইসিসির দ্বিমুখী নীতির মুখোশ খুলে দিয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটিকে কাঠগড়ায় তুলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হোসেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। সিকিমে পরপর ভূমিকম্পের জেরে কাঁপল বাংলা। গ্যাংটক থেকে 26 কিলোমিটার দূরে ভূকম্পের উৎস। দার্জিলিং থেকে 44 কিলোমিটার উত্তরে উৎসস্থল। রাত 1:30টায় 4.6 মাত্রায় ভূকম্পন সিকিমে। পরে রাত 2:20 ফের ভূকম্পন। রিক্টার স্কেলে মাত্রা ছিল 4.3। ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে উৎসস্থল। কম্পন অনুভূত দার্জিলিং, শিলিগুড়ি সহ বিস্তীর্ণ অঞ্চলে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।